ও জানে ওর বাবা সুদখোর, ও জানে ওর বাবা জেনাখোর, ও জানে ওর বাবা মদখোর, ও জানে ওর বাবা সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, ও জানে ওর বাবা প্রকাশ্যে সিনেমা দেখে, ও জানে ওর বাবা প্রকাশ্যে সালাত পরিত্যাগ করে, এজন্য ছেলেও নামাজ পড়ে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা মূলত আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যুব সমাজ যে ধ্বংসের করাল গ্রাসে আজকে আচ্ছন্ন হয়ে আছে, এই সমাজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য অভিভাবক শ্রেণীর যারা আপনারা আছেন, আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি আপনারা এগিয়ে আসতে না পারেন তাহলে এই সমাজ কিন্তু আগামী দিন আরো ধ্বংস হয়ে যাবে। এই জন্য কখনো এই সন্তানদের সামনে কোনো অপরাধে জড়াবেন না, কোনো ভুল করবেন না, কোনো অন্যায় করবেন না, বরং সন্তানদের সামনে এমন ভাবে থাকবেন যাতে করে আপনার সন্তান আপনাকে ইজ্জত করে। সে জানবে আমার বাবা পাপ করতে না, আমার বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার বাবা কখনো হারাম ইনকাম করে না, আমার বাবা কখনো জুলুম করে না। কিন্তু সে জানে তার বাবা সুদখোর, সে জানে তার বাবা ঘুষখোর, সে জানে তার বাবা অন্যের জমির আইল কেটে ছোট করে নিজের জমি বড় করেছে, সে জানে যে তার বাবা তার বোনের জমি দখল করে, অর্থাৎ তার ফুফুর জমি দখল করে সন্তানের জন্য রেখে গিয়েছে। জীবনে কোনদিন আপনার সন্তান আপনাকে দাম দেবে না। কথা বুঝতে পেরেছেন? কেন আপনি আপনার সন্তানকে জমি চুরি করা শিখাইছেন? আজকে বক্তব্য দিতে আসার আগে মোবাইলে দেখলাম আপন 2 ভাই তারা জমি নিয়ে গন্ডগোল করেছে। গন্ডগোল করার পরে তাদের 2 ভাগে জমি, এই 2 ভাগে জমির মধ্যে মাঝখানে তার মায়ের একটা ঘর পড়েছে। ওই মায়ের ঘর দড়ি দিয়ে টানিয়ে হলেও বাবা মারা যাওয়ার পরে ওই মায়ের ঘরটাকে আলাদা করে দিচ্ছে। কেন? ওই মায়ের ঘরের মাঝখান দিয়ে তারা পাঁচিল দিয়ে দিবে। কার জন্য রেখে যাচ্ছে আপনি এগুলা? কার জন্য? আপনার সন্তান দেখতে পাচ্ছে যে আমার বাবা জমি চোর, আমার বাবা আমার ফুফুর জমি দখল করেছে, আমার বাবা আমার চাচার জমি ফাঁকি দিয়েছে, তাহলে জীবনে কোনদিন আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে? কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। এই জন্য সন্তান যাতে করে বুঝতে না পারে যে তার বাবা অপরাধী, অর্থাৎ সন্তানের সামনে কখনো কোনো অপরাধে জড়াবেন না। আপনার স্ত্রী কোনো একটা অপরাধ করলো, অপরাধ করার সাথে সাথে আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে একটা চড় লাগাই দিলেন বা লাঠি দিয়ে পিটালেন, বেল্ট দিয়ে পিঠায় নিজের পুরুষত্ব জাহির করলেন, আর আপনার স্ত্রী আপনার সাথে তর্কে জড়াচ্ছে। কি আছে না এমনটা সমাজে আছে না এগুলা? এরা মনে করে ব্যাপক বড়ত্ব জাহির করলাম, কিন্তু আপনার ছেলেটা শিখলো যে বিয়ের পরে বউ পিটাতে হবে, আর আপনার মেয়েটা শিখলো বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে। কি তাই না বিষয়টা? তাহলে এই সমাজের মানুষ পরিবর্তন হবে কিভাবে? অভিভাবকরা যদি পরিবর্তন না হয়, অভিভাবকরা যদি গুনাহ করে, অভিভাবকরা যদি অন্যায় করে, তাহলে আপনারা আমাদের যতই বলেন না কেন যে হুজুর একটু এ ব্যাপারে বক্তব্য দেন, তো বক্তব্য দিয়ে কি হবে যদি আপনার অভিভাবকরা সতর্ক হতে না পারেন? বক্তব্য দিয়ে কি হবে যদি আমাদের সমাজের যারা মুরব্বী আছে বা সন্তানের পিতামাতা যারা আছে তারা যদি সতর্ক না হয়? তাহলে এই সমাজ পরিবর্তন হবে কিভাবে?